ক্ষমতা শক্তি অধ্যায়ের আজকের পর্বে আমরা ক্ষমতা, কর্মদক্ষতা এবং স্প্রিং এর সঞ্চিত শক্তি নিয়ে পড়ব। তো প্রথমে আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করি। প্রথমে আসি ক্ষমতার সংজ্ঞা। একদম সহজ সংজ্ঞা, কোনো বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে। একে পি দ্বারা প্রকাশ করা হয়। তো কাজ করার হারকে যেহেতু ক্ষমতা বলে, তাহলে আমরা সূত্র লিখতে পারি পি সমান কাজ বাই সময়, পি সমান ডাব্লিউ বাই টি। এটা হলো ক্ষমতার ইকুয়েশন। তো ডাব্লিউ সমান যেহেতু এফ এস, চাইলে আমরা এইভাবে ভেঙে ভেঙে সূত্রগুলোকে লিখতে পারি। এফ সমান আবার এম এ, তাহলে চাইলে আমরা এম এস বাই টি লিখতে পারি। এখান থেকে আমরা একটা ব্যতিক্রম ধর্মী সূত্র দিতে পারি, যেটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। সেটা হলো এম এ কে আমরা সেপারেট করে রাখলাম এস বাই টি। এস বাই টির পরিবর্তে বেগ ভি বসায় অনেক সময়, সেই ক্ষেত্রে সমীকরণটা দ্বারা এম এর পরিবর্তে এফ, এস বাই টির পরিবর্তে ভি। তাহলে ক্ষমতা পি সমান বল গুণন বেগ। একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, ক্ষমতা ইকুয়াল বল গুণন বেগ, অর্থাৎ পি সমান এফ ভি। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখন আমরা এই ক্ষমতাগুলো যখন অভিকর্ষের প্রভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে বা পানি উত্তোলনের ক্ষেত্রে নির্ণয় করি, তখন আমরা এর পরিবর্তে জি বসাই আর এস এর পরিবর্তে টি বসাই। সেই ক্ষেত্রে সমীকরণটা দাঁড়ায়, এস এর পরিবর্তে এইচ বসাই, সেক্ষেত্রে সমীকরণটি দাঁড়ায় এম জি এইচ বাই টি। তো ক্ষমতার এই ফরম্যাটগুলো সূত্র আকারে পড়া লাগতে পারে, পরীক্ষায় প্রশ্ন হতে পারে। এখন আমরা ক্ষমতার একক এবং মাত্রায় আসি। তো ক্ষমতার একক আমরা প্রথমে কাজের সূত্র এটা থেকে যদি দেখাতে চাই, তাহলে কাজ ডাব্লুর একক হলো, কাজের একক হলো জুল, আর সময়ের একক সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড। এটা একটা একক আমরা বলতে পারি। আমরা যদি নিউটন থেকে দেখাই, তাহলে নিউটন মিটার, বল গুণন সরণের একক নিউটন মিটার আর সময়ের একক সেকেন্ড, নিউটন মিটার পার সেকেন্ড। এটা দেখাতে পারি। নিউটনকে যদি আরো ভেঙে আমরা ভিতরে চলে যাই, এম এস বাই টি এই সূত্র থেকে দেখাই, তাহলে এম এর পরিবর্তে ভরের একক কেজি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরণের একক মিটার, তাহলে আরেকটা মিটার হলো, আর সময়ের একক সেকেন্ড, আরেকটা সেকেন্ড দ্বারা ভাগ, তাহলে এখানে দাঁড়াবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব। তাহলে আমরা মোটামুটি এই তিনটা দেখাতে পারি এই সূত্র থেকে। আর নর্মাল ভাবে সবচেয়ে বেশি ব্যবহার করি ক্ষমতার একটা একক, বিজ্ঞানীর নাম থেকে আসছে, সেটা হলো ক্ষমতার একক হলো ওয়াট। তো আমরা এই চারটা এককই সুন্দর করে পড়বো, এমসিকিউ এর জন্য সবগুলো জানতে হয়। এখন আমরা এই চারটা থেকে মাত্রা, আমরা যদি ক্ষমতার মাত্রা দেখাতে চাই, তাহলে আমরা মাত্রা তো আর প্রত্যেকটার জন্য আলাদা হবে না, মাত্রা হবে সবচেয়ে মৌলিক এককগুলো থেকে। তাহলে ক্ষমতার মাত্রা কেজি থেকে আসবে ভরের বড় হাতের এম, দূরত্ব মিটার স্কোয়ার থেকে আসবে এল স্কোয়ার, সময় সেকেন্ড ইনভার্স 3 থেকে আসবে টি ইনভার্স 3। তো ক্ষমতার মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এটা গেল ক্ষমতার একক, মাত্রা এবং সংজ্ঞা। ক্ষমতার সংজ্ঞাকে আমরা কোনো বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে। একইভাবে আমরা বলতে পারি 1 সেকেন্ডে বস্তু যে কাজ সম্পাদন করে তাকে সেই বস্তুর ক্ষমতা বলে। এখন আমরা আসি কর্মদক্ষতা। কর্মদক্ষতা যাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। তো কর্মদক্ষতা হলো আমাদের যে যন্ত্রগুলো আছে সেগুলো শতভাগ কাজ করতে পারে না। অনেক শক্তি, যন্ত্রের অনেক শক্তি আমাদের তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি হিসেবে অপচয় হয়ে যায়। তাই আমরা আউটপুট শক্তি পুরোপুরি পাই না। যন্ত্রের ইনপুট যা শক্তি সে অনুযায়ী আউটপুট শক্তি পুরোপুরি পাই না। তো কতটুকু একটা যন্ত্রের ইনপুট শক্তিকে আউটপুট শক্তিতে প্রকাশ করা গেল, সেই অনুপাতটাই মূলত কর্মদক্ষতা। তাহলে এটাকে আমরা লিখতে পারি যন্ত্রের মোট প্রদত্ত শক্তি
আর আমরা যে কাজটা পাই অপচয় বাদ দিয়ে, তাহলে এটাকে আমরা বাংলায় সুন্দর একটা শব্দ লিখি, সেটা হলো লভ্য কার্যকর শক্তি। আর এটা যেহেতু আমরা শতকরায় প্রকাশ করি, এর সাথে 100%টা গুণ করে দিই। তাহলে এটাকে আমরা লিখতে পারি এটা ইকুয়াল, আমরা মোট প্রদত্ত শক্তিকে এনার্জি অফ ইনপুট ধরবো, আর লভ্য কার্যকর শক্তিকে এনার্জি অফ আউটপুট ধরবো। তো আমরা ম্যাথ করার সময় সংক্ষেপে এইভাবে লিখতে পারি। তো কর্মদক্ষতাটা শুধু শক্তিরই অনুপাত না, আমরা চাইলে ক্ষমতার অনুপাত দিয়ে প্রকাশ করতে পারি। সেই ক্ষেত্রে সূত্রটা দাঁড়াবে কর্মদক্ষতা ইকুয়াল মোট প্রদত্ত ক্ষমতা। সেই ক্ষেত্রে সূত্রটা দাঁড়াবে মোট প্রদত্ত ক্ষমতা আর কি পরিমাণ কাজ কর্মে রূপান্তর হলো সেটা হলো লভ্য কার্যকর ক্ষমতা। এই অনুপাতকেও আমরা কর্মদক্ষতা আকারে লিখতে পারি। তাহলে এটার জন্য দাঁড়াবে মোট প্রদত্ত ক্ষমতাকে পি ইনপুট ধরবো আমরা, আর লভ্য কার্যকর ক্ষমতাকে পি আউটপুট ধরবো আমরা। তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমরা কর্মদক্ষতার ম্যাথগুলো করতে পারবো। এখন কথা হলো লভ্য কার্যকর ক্ষমতা জিনিসটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, তাহলে এটাকে লেখা যায় যন্ত্রের যে মোট প্রদত্ত ক্ষমতা বা কাজ যেটাই ধরি, দুটার অনুপাত একইভাবে কাজ করবে। তো মোট প্রদত্ত ক্ষমতা, লভ্য কার্যকর ক্ষমতাটা আসলে ওই মোট প্রদত্ত ক্ষমতা থেকেই অপচয়কৃত ক্ষমতা বা শক্তির জন্য মোট প্রদত্ত শক্তি থেকে অপচয়কৃত শক্তি, এটা বিয়োগ করলে যেটা বাড়াবে সেটাই। তো এই এটার মান সব সময় 100% থেকে কম হবে। অ্যান্সার করার পর আমরা যে এটা পাবো সেইটা 100% থেকে কম হবে, কারণ পৃথিবীতে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যে যন্ত্রের মোট শক্তিকেই কাজে রূপান্তর করা সম্ভব। অবশ্যই তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি হিসেবে শক্তির অপচয় ঘটে, যার কারণে আমরা এটা কোনো সময় 100% পাবো না। তবে আমরা যে কোনো যন্ত্রের কর্মদক্ষতার মান দেখে বলতে পারি যন্ত্রটা ভালো কিনা। তো যেই যন্ত্রের কর্মদক্ষতা ইটার মান 100-র যত কাছাকাছি, সেই যন্ত্র তত ভালো। তো আমাদের দুইটা মোটর দিয়ে যদি বলে এই মোটরের একটা মোটরের কর্মদক্ষতা 90%, আরেকটি মোটরের কর্মদক্ষতা 70%, তো আমরা নিঃসন্দেহে বলবো যে যেই মোটরের কর্মদক্ষতা এর শতকরা পরিমাণ বেশি, সেই মোটরটা তত বেশি পরিমাণ শক্তিকে কাজে রূপান্তর করতে পারতেছে। তাহলে নিঃসন্দেহে এই মোটর ব্যবহার করা সুবিধাজনক। এবার আমরা আসি স্প্রিং নিয়ে একটু আলোচনা করি। বইয়ে যেহেতু স্প্রিংয়ের সঞ্চিত শক্তির টপিক একটু আলোচনা করছে, তো প্রথমে আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে একটা স্প্রিং আঁকাই। তো স্প্রিংকে যদি আমরা টেনে প্রসারিত করি, তাহলে দেখা যায় স্প্রিংটা আগে ছিল এই দৈর্ঘ্য পর্যন্ত, প্রসারিত করার পর আমি এতটুকু দৈর্ঘ্য আর প্রসারিত করেছি, প্রসারণ। তাহলে স্প্রিংটা যে প্রসারিত হয়েছে, এই প্রসারণ হওয়ার জন্য অবশ্যই স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করা লাগছে। অর্থাৎ আমি যদি স্প্রিংটাকে টেনে প্রসারিত করি, তাহলে এই দিকে বল প্রয়োগ করা লাগছে এক্স। আমি যদি স্প্রিংটাকে টেনে প্রসারিত করি, তাহলে এই দিকে আমার এফ পরিমাণ বল প্রয়োগ করা লাগছে, এইভাবে টানছি। তো বল প্রয়োগ করার ফলে স্প্রিংটার প্রসারণ ঘটছে এক্স পরিমাণ, 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার যেই পরিমাণই হোক, সেই এক্সের দিকটাও কিন্তু এই দিকে। তাহলে স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করছি আমি বাম থেকে ডান দিকে, প্রসারণও ঘটছে বাম থেকে ডান দিকে। আমি নিজে যে বল প্রয়োগ করলাম এটা হলো প্রযুক্ত বল, স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল। এই বল আমাদের যত বেশি পরিমাণ বল প্রয়োগ করি তত বেশি পরিমাণ প্রসারণ হয়, অর্থাৎ এই বলের সাথে এই প্রসারণের সম্পর্কটা সমানুপাতিক। আমি যদি এটাকে সামান্য বলটা নিই, তাহলে সামান্য প্রসারিত হবে, অনেক বেশি বল এটা নিয়ে অনেক বেশি প্রসারিত হবে, অর্থাৎ এফ এর সাথে এক্সটা সমানুপাতিক সম্পর্ক। তো এই সমানুপাতিক ধ্রুবকটা তুলে দিলে আমাদের এখানে একটা সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমাদের এখানে একটা ধ্রুবক বসে, সেটা হলো কে। কেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। তো স্প্রিং ধ্রুবকের একটা একক আছে, তাহলে এফ সমান যদি কে এক্স হয়, তাহলে আমরা শুধু কে সমান বলতে পারি এফ বাই এক্স। তো বলের একক হলো নিউটন, এক্স এর একক মিটার।
তাহলে আমরা স্প্রিং ধ্রুবকের একক বলতে পারবো নিউটন পার মিটার। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখন কথা হলো আমাদের এখানে আমি যে স্প্রিংয়ের বলের একটা সূত্র লিখলাম, স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল F সমান kx। অনেক সময় খেয়াল করবা F সমান মাইনাস kx দেওয়া আছে। এই মাইনাস জিনিসটা কি বোঝায় সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো মাইনাস জিনিসটা বোঝায় আমি যে স্প্রিংকে টেনে প্রসারিত করছি, এই টানটা হলো আমার নিজের হাতের শক্তির টান, যেটাকে আমরা বাইরে থেকে প্রযুক্ত বল বলতেছি। সেই টানের কারণে স্প্রিং একই দিকেই তো সরণ ঘটে, এটার ক্ষেত্রে মাইনাস আসে না। কিন্তু স্প্রিংকে আমি টানার পর স্প্রিং নিজে চায় যে তার সাম্য অবস্থায় ফিরে আসতে, সেই বল যদি আমি ধরি সেটাকে বলা হয় প্রত্যয়নী বল। সেই প্রত্যয়নী বল কিন্তু ওই দিকে না, প্রত্যয়নী বল কাজ করে সবসময় সাম্য অবস্থায় ফিরে আনার জন্য। সেই ক্ষেত্রে স্প্রিংয়ের নিজের প্রত্যয়নী বলের দিকটা হয় ওই দিক থেকে বাম দিকে, আর সরণটা তো আগেই ঘটছে এদিক থেকে এই দিকে। সেটার ক্ষেত্রে স্প্রিংয়ের প্রত্যয়নী বলের ক্ষেত্রে এই বল এফটা হবে মাইনাস kx। এখানে অবশ্যই মাইনাস দিতে হবে। তো আমরা যখন সঞ্চিত শক্তিটা নির্ণয় করি সেটার ক্ষেত্রে আমরা স্প্রিংয়ের প্রত্যয়নী বল না ধরে স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল F ধরি। তো সূত্রটা F সমান kx আকারে থাকে, সূত্রটা F সমান kx আকারে ধরতে হয়। তো এটা আমি কেন বলতেছি, এটা দিয়ে আমরা সঞ্চিত শক্তির এটা একটু দেখাবো। স্প্রিংয়ে যে সঞ্চিত শক্তি থাকে, আমরা তো এখানে কেবল বল বের করলাম, এখন সঞ্চিত শক্তি, স্প্রিংয়ের জন্য সঞ্চিত শক্তি, এটাকে যদি আমি ইউ ধরি, তো কাজ শক্তি তো একই, আমরা বল এটাকে লিখব বল গুণন সরণ, কারণ শক্তি কাজ শক্তি দুটার সমীকরণ তো একই, বল আর সরণের গুণফল। তো এটার ক্ষেত্রে বল F, আমরা সরণটাকে x ধরি। এখন এই F এর জায়গায় আমরা যদি কেবলই যে আমরা প্রযুক্ত বলের সূত্র বের করলাম F সমান kx, এটা অ্যাপ্লাই করি, তাহলে আসলে কি দাঁড়াবে kx ইন্টু x। তাহলে kx যদি বসাই kx ইন্টু x, তাহলে আসলে কি দাঁড়ায় kx স্কোয়ার। কিন্তু kx স্কোয়ার তো স্প্রিং এর সঞ্চিত শক্তি না। স্প্রিং এর সঞ্চিত শক্তি বইয়ে সুন্দর করে একটা লাইন দেওয়া আছে, হাফ kx স্কোয়ার। এই হাফটা কিভাবে আসলো এইটা বোঝার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট খেয়াল করতে হবে। সেটা হলো স্প্রিংকে যখন আমরা টানি, স্প্রিং তখন তার নিজের দিকে প্রত্যয়নী বলের মাধ্যমে সাম্য অবস্থায় ফিরে আসতে চায়, অর্থাৎ প্রসারণটাকে হ্রাস করে সাম্য অবস্থায় ফিরে আসতে চায়। এই বলের মান কিন্তু সব সময় সমান থাকে না। তো আমরা যখন স্প্রিংকে সাম্য অবস্থায় রাখি তখন তো প্রত্যয়নী বল থাকে না, বল থাকে 0। কিন্তু যখন আমরা স্প্রিংকে x পরিমাণ প্রসারিত করি তখন তার বলের মান হয় F সমান kx। এখন কথা হলো যখন আমরা বল প্রয়োগই করিনি বা যখন প্রসারণ ঘটেইনি তখন তো বলের মান 0 থাকে, কিন্তু যখন বেশি পরিমাণ আমরা প্রসারিত করছি তখন তো বলের মান kx থাকে। তাহলে স্প্রিংয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, স্প্রিংয়ে বলের মান ধ্রুবক থাকে না। আমরা যত টানি নিজের দিকে, যত বেশি টানি নিজের দিকে স্প্রিংয়ের প্রত্যয়নী বল তত বেড়ে যায়, অর্থাৎ এই সংকোচন বা প্রসারণের সাথে সাথে স্প্রিংয়ের বলের তারতম্য ঘটে, অর্থাৎ এটা ধ্রুব বল না। ধ্রুব বল না হওয়ার কারণে আমাদের এই শুধু শেষের অংশের বল ধরলে হবে না, আমাদের গড় বল নিতে হবে। এটা বইয়ে বক্স করে সুন্দর করে একটা বক্সের মধ্যে রেখে বুঝে দিয়েছে। তো সেই গড় বল নেওয়ার জন্য আমাদের প্রথমে সংকোচন প্রসারণ করার আগেই বল থাকে 0, সেটাও নিতে হবে। সংকোচন প্রসারণ করার পর x মিটার সংকুচিত প্রসারিত করার পর যে বলটা পাই সেটা হলো kx, এটাও নিতে হবে। এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই শুধু kx পাবো না, আমরা কি পাবো kx/2। এইটাকে বইয়ে হাফ kx স্কোয়ার সূত্র আকারে লিখে দিছে। তো স্প্রিং এর সঞ্চিত শক্তিটা আমরা এই সূত্র থেকে পাবো। তো মোটামুটি আমরা বেসিক বেশ কয়েকটা টপিক 4 পর্বে আলোচনা করেছি। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা গাণিতিক টার্মগুলো নিয়ে আলোচনা করব, বিশেষ করে সৃজনশীল। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমাদের স্পন্দন একাডেমি চ্যানেলের এবং পেজের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো, রেগুলার আমরা ভিডিও আপলোড দেব।